আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশ্বাস করতে আজকে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো। দেখেন, মানে স্ক্রিনে একটা আমল আমি আপনার কাছে রাখছি। দেখেন, মানে যে অবন্তর অবঞ্চিত কোনো কথা, মানে আমার বশীকরণ দেখে আমার 1000 মানুষ যদি কাজ করে, 1000 মানুষের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু 500 মানুষ ঘুরে 6 মাস পরে এসে বলেছে, হুজুর আপনার কাজ হয়েছিল, কিন্তু আজকে আপনার কাজের সে রেজাল্ট আর পাচ্ছি না। ভাই আমি বারবার বলেছি, আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এখন যদি না শোনেন সেটা আপনার দোষ, আমার নয়। মূল বশীকরণ কাজ করবেন, আপনার স্বামী আপনার কাছে চলে আসবে, আপনার স্ত্রী আপনার হাতের মুঠোয় চলে আসবে, আপনার প্রেমিকা আপনার বিয়ে করতে রাজি হবে, আপনার প্রেমিক আপনার দেওয়ানা হয়ে যাবে। এখন এই কাজগুলো যখন আমাদের অফিস থেকে, আমাদের মানে দরবার থেকে করে দেওয়া হয় আর বলে দেওয়া হয় আগামী 6 মাসের মধ্যে যখন কাজ ঠিকঠাক হয়ে যাবে, তারপরে একটা ছোট্ট তালা চাবি নিয়ে আমার সঙ্গে দেখা করবে, কথা বলবে। ও তালা চাবি বশীকরণটা ওটা খরচ হয় না। মূল বশীকরণে খরচ হয় যখন কাজ হয়ে যাবে। তালা আর একটা চাবি ক টাকা দাম, কিনে আনলে এমন কোনো সমস্যা হয় না, হবে না। এখন এটা কিনে আনার পরে এখন এটাকে সূরা ইয়াসিন মাত্র 3 বার পাঠ করবেন। খুব ভালো করে লক্ষ্য করেন, মানুষ কাজ করেছে, রেজাল্ট হয়েছে। 1000 মানুষ কাজ করলে 800 কাজ হয়েছে। যেহেতু আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমার কাছে সব কাজ হয় না, সত্যি কথা বলতে। অনেক কবিরাজরাও ফোন করে, হুজুর এমন কাজ দেন যা 100% কাজ হয়। আমি বলি, ভাই আমার নিজের কাছেই হয় না, তো আপনার কাছে আমি কীভাবে দেবো কাজ বলেন? মিথ্যা কথা তো আমি বলি না। এখন এই যে সূরা ইয়াসিন পড়ে তালা বন্ধ করবেন, কিভাবে করবেন, কবে করবেন, কখন করবেন, এটা হচ্ছে মূল কথা। যে কোনো দিন, যে কোনো সময় পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে সূরা ইয়াসিন মাত্র 3 বার পাঠ করবেন। তালা প্রথম খুলে রাখবেন, আর একবার করে সূরা ইয়াসিন শেষ। এবারে বলবেন, আল্লাহ অমুকের পুত্র অমুক, আলা হুব্বু, আমি অমুকের কন্যা অমুক, চিরজীবনের জন্য আমার কাছে বশ করে দাও দেখি। এবার তালা বন্ধ করে দেবেন, আবার সূরা ইয়াসিন পাঠ করবেন, আবার তালা খুলে নাম বলে ফুঁ দিয়ে আবার তালা বন্ধ। আবার আপনি সূরা ইয়াসিন পড়বেন, শেষ করবেন, আবার নাম মারার সময় ফুঁ দিয়ে, আর তালা খুলে ফুঁ দিয়ে আবার তালা বন্ধ। ছেলে হলে মেয়ের নাম আগে, মেয়ে হলে ছেলের নাম আগে। আপনি আপনার প্রেমে সারা জীবনের জন্য চিরস্থায়ী বন্ধু ব্যবস্থা করতে চাইছেন যাকে, তার নামটা আগে নেন। আল্লাহ পাক যদি চায় তার দয়ার রহমার কর্ম হবে ইনশাআল্লাহুল আজিজ। জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ আমি আপনাকে দিচ্ছি। দেখেন, আমাকে মূল বক্তব্য হচ্ছে, তবে 3 বার হয়ে গেল, আগে পরে দরুদ পাঠ করেছেন। এবারে এই তালাটা, চাবিটা আপনি একটা পুকুরে ফেলে দেন, বা এমন কোনো জায়গায় ফেলবেন যেখানে আপনি নিজে খুঁজলেও আপনি খুঁজে পাবেন না। আর তালাটা যেখানে জোয়ার ভাটা হয়, খাল বিল নদী সমুদ্র, জোয়ার ভাটা পানি হয়, জল হয়, এরকম কোনো গঙ্গা নদী সমুদ্র খাল বিল এরকম জায়গায় তালাটাকে ফেলে দেবেন, আপনি খুঁজলেও পাবেন না। হায় হায় হায়, আমি আপনাকে নিয়ে কথা বলতে চাইছি। দেখেন, আল্লাহ শুকর করে বলছি, 1000 মানুষ কাজ করলে 1000 মানুষের রেজাল্ট না হলেও 800 থেকে 900 মানুষের রেজাল্ট হবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ আমি টোটকা দেই না, আমি তন্ত্র দেই না, আমি মন্ত্র দেই না, আমি দিই আল্লাহর কালাম। আল্লাহর কালাম সত্য, আমি ঝুটা, আমি মিথ্যা, আপনি মিথ্যা, পৃথিবীর সবাই মিথ্যা, কিন্তু খোদার কালাম সত্য। বাইরে আমি আপনাকে বলছি, আমার কাজ বিশ্বাস করলেও কাজ হবে, না করলেও কাজ হবে। বিষ যদি আপনি খান, তাহলে বিষ যদি মনে করেন এই বিষ খেলে আমি মরবো না, বিষ খেলে মরবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ মরে যাবো, বিশ্বাস করলে তাও মরবেন, কারণ বিষটা তো বিষ।
আমি বলছি খোদার কালাম, এটা সত্য কথা, বোঝার চেষ্টা করুন। মানে মূল কথা, মূল বক্তব্য হচ্ছে তাহলে এই তালা পড়া বশীকরণ আপনি আমল করবেন, ফেলে দেবেন, চিরস্থায়ী হয়ে যাবে। তবে হ্যাঁ, এর আগে বশীকরণ করে তারা যখন ঠিক থাকবে তখন করবে। আবার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, হুজুর এই তালা নিয়েছি, তুমি শিগগির সামলাও, আমি না হলে মরে যাবো, মানে আত্মহত্যা করবো, মানবো না। ফের নতুন করে কাজ করতে হবে, তার জন্য যা খরচ হবে আপনাকে বেয়ার করতে হবে। মনে রাখবেন কথাটা, ওই উঠফাট এসে বলবেন মানবো না। যেটা বারবার একটা কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মানুষের কাছ থেকে কাজ করবেন, হালাল খাদ্য খায়, সত্য কথা বলেন, আল্লাহওয়ালা সঙ্গ লাভ করে। আপনি নিজে হলে নিজে কাজ করেন, নিজে না হলে আপনার চোখে এমন মানুষ যে আছে তার কাছ থেকে কাজটা করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় দয়া রহম আর করম হবে, তারপরে আমার কাছে ফিরে আর আসতে হবে না। তারপরে আপনি নিজে আপনার এই বশীকরণ কাজ নতুন করে আর করতে হবে না। মূল বক্তব্য হচ্ছে এই যে আপনাকে 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 রাতের বেলা ঘুমের আগে চিন্তা ভাবনা করতে হবে যে আমি ভালো কিনা। যদি মনে হয় ভালো, আপনি কাজ করেন। কমেন্ট বক্সে লেখেন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান, লিখে আমলটা করেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা বাংলাদেশি, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো, আমি অনলাইন কাজ করি না। মানে সারাদিনে বাংলাদেশের অনলাইন কাজ বলতে গেলে 2-3টে করে, তার বেশি পারি না, করি না। তার কারণ প্রচুর পরিমাণে আমার কাছে খরচ, আবার গ্যারান্টি নেই। আর বাংলাদেশের যারা কবিরাজ তাদের মানে আর তাদের কাছে 100% গ্যারান্টি, 5,000 টাকা খরচ। আমার বক্তব্য হচ্ছে আপনারা গ্যারান্টি কাজগুলো করেন, আমার 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 মানে মানে ওয়ারেন্টি কাজগুলো আপনি করবেন না। যে কাজ মানে বাটপার চিটিংবাজ, মানে মানে বাটপার চিটিংবাজ যারা এই কাজগুলো নেয়, 5,000 টাকায় 100% গ্যারান্টি দিয়ে আমি ওই কাজটা নেই 25,000 টাকা গ্যারান্টি, এবং কাজ নেওয়ার সময় বলে দেই তোমার কাজ হবে না, ধরেই চলো। মিথ্যে কথা বলা মানুষের আল্লাহ রহম আর করম করে না, বোঝার চেষ্টা করুন আপনি। আসেন আমি আপনাকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, তাহলে মূল বক্তব্য, আমার চ্যানেল নিয়ে অনেক মানুষ দেখবেন, অনেক মানুষ যারা আমার ভিডিওগুলোকে ডাউনলোড করে আমার ফোন নাম্বার বাদ দিয়ে বাংলাদেশের নাম্বার লাগিয়েছে। আমি পরপর সব স্ক্রিনে নাম্বারগুলো দিচ্ছি, দেখুন। গুরু রেজাউল করিম, গুরু সুমন, গুরু অমুক, গুরু তমুক ইত্যাদি। আমি কিন্তু আদৌ ইন্ডিয়ান কলকাতা রাজারহাট দরবার শরীফে বাংলাদেশে না আছে কোনো শাখা, না আমি কাউকে চিনি। আমার কাছে বক্তব্য হচ্ছে হাজার হাজার মানুষের কাছ থেকে আমার নাম করে টাকা তুলছে, তারাই কমেন্ট বক্সে এসে বলছে হুজুর আপনি 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 টাকা নিয়েছেন, কাজ করেননি। আরে ক টাকা? না 3,000 টাকা। আরে 3,000 টাকা জীবন আমি কাজ করিনি, কি বলছেন আপনি? অর্থাৎ বাংলাদেশের কাজ বন্ধ বন্ধ বন্ধ, কোনো বাংলাদেশে কোনো কাজ করা হবে না। আপনার দেশের 100% গ্যারান্টি দিয়ে আর যারা কাজ করে এদের কাছ থেকে কাজ করেন। আমি বলবো যদি না হয় তারপরে আমার চ্যানেলকে লক্ষ্য করে আপনি নিজে ভালো হয়ে কাজ করেন, আপনার কাজ আপনি করেন। আল্লাহ আপনার জন্য যেমন আমার জন্য তেমন, আল্লাহ আমার উপরে রহম করলে আপনার উপরেও করবে, আপনার উপরে করলে আমার উপরেও করবে। আল্লাহ কারুর আলাদার জন্য নয়। তো আজকের আলোচনা আমি দীর্ঘ করব না, শুধুমাত্র বলতে চাইছি কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর কালাম মহান। মানে আপনার জন্য অনুমতি রইল, আজকের কাজটা অবশ্যই করবেন ইনশাআল্লাহ হুল আজিজ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।